বাংলা বিভাগের অধ্যাপক। হ্যাঁ, তা আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি। আপনি দেখেন, আমি নির্বাচন কমিশনের একজন সদস্যকে আমি কল করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না, উনি হেসে উড়িয়ে দিলেন। হ্যাঁ, যে এই যে খামখেলিপনা, এই যে এবং যে এই সদস্য যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং নতুন নতুন ভোটার তৈরি করা এবং সব কিছু দেখে আমার মনে হয়েছে, এবং কোথাও কোথাও দেখা যায় বিশেষ এক গোষ্ঠীকে হলে ঢুকতে দেওয়া, আবার কাউকে কাউকে গেট পর্যন্ত গেলেই আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে অনেক ব্যথিত করেছে। আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সেই জায়গা থেকে আমরা আসলে এখানে নির্বাচন বর্জন করি। আপনি কি দায়িত্বে ছিলেন ম্যাডাম? ম্যাডাম আপনি কি দায়িত্বে ছিলেন? আপনি 30 মিনিট আগে না, আমরা বেরিয়ে আসছি যখন, তখন বাজে হলো 7। ম্যাডাম আপনি কি দায়িত্বে ছিলেন? ম্যাডাম আপনি মনিটরিং সদস্য। আচ্ছা ম্যাডাম, ছাত্রদল ম্যাডাম দেখেন অন্যান্যরাও কথা বলবেন। আপনি কার পক্ষ থেকে কথা বলবেন? আমি সার্বিক পরিস্থিতি থেকে কথা বললাম। দেখেন, আপনারা আমাকে জুলাই আগস্ট থেকে দেখেছেন, আপনারা গতকালকে দেখেছেন, আমি নিরপেক্ষ একটা জায়গা থেকে সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি আজকে অন্যায়ের প্রতিবাদ করছি, কারণ যে জায়গাটাতে আপনারা দেখেছেন যে সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না, সেখানে কিসের ভোটাভুটি আসলে আপনারা বলেন? আর যে মার্কারটা দেওয়া হয়েছে, একজন প্রশাসনিক প্রশাসনের দায়িত্বে থাকা একজন উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে, আপনারা ছিঁড়ে ফেলেন, এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না, এটা একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। আমরা বলেছি, একদম হেসে উড়িয়ে দিয়েছে, হেসে উড়িয়ে দিয়েছে, এটা তো তার আমলেই নাই। আপনি বললেন নিরপেক্ষ, আপনাকে বিএনপি পন্থী বলা হচ্ছে। শুনেন, আমাকে জুলাই আগস্টেও বিএনপি পন্থী বলা হয়েছে, এখন আমি বিএনপি পন্থী সেটা অস্বীকার করি না, কিন্তু বিএনপি পন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে, সেই কথাটা ন্যায্যই থেকে যায়, সেটা আসলে অন্যায্য হয়ে যায়।